আয়নায় যে মুখ দেখা যায় সে হয়তো আমারই মুখ, কিন্তু সে মুখ যদি মুখোশ হয় তাকে আসলে বোঝা যায়? এত শঠতা, এত চিন্তা, এত কম্পিটিশন আর এত ভাবনা, এর মাঝে আসলে কখন মুখোশের পেছনে মুখটা হারিয়ে যায় সেটা হয়তো আমরা কখনো বুঝতেও পারি না। বা হয়তো কখনো কখনো নিজে ভেবে চিন্তেই এমন একটা মুখোশ পরি যা খুব ক্রুশিয়াল কোনো মোমেন্টে হঠাৎ করে হয়তো বুঝতে পারি। ভালোবাসা পেলে হয়তো ভাবি এটা আমার মুখ, আর যখন আঘাত পাই তখন ভাবি ও আচ্ছা একটা বিশাল মুখোশ পড়েছিলাম। জীবনের কম্পিটিশন, শঠতা, ইচ্ছা, বেদনা, চেপে থাকা সকল কি বলবো, লোভ, সংশয়, সকল কিছুর চাপে কখন যেন মুখটা মুখোশের আড়ালে চলে যায়। আর তার মাঝে যদি পড়ে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো, স্বামীর সাথে স্ত্রীর, বাবার সাথে মেয়ের, বা বাবা এবং মায়ের, তখন আসলে কি হয়? ডরথি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। টুডে টুমোরো আমাদেরকে তো বিয়ে করতেই হবে, তাই না? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমরা তো কেবল 19 প্লাস, এখনই বিয়ে? কেন, তুমি কি আরো অন্য কিছু, আই মিন আরো কিছু ট্রাই করতে চাও নাকি? হ্যাঁ ছি তুর্য, তোর মুখে যা আসে তুমি তাই বলো। আচ্ছা, কেন বলবো না বলো? আমাদের দুজনের স্টাডির জন্য দেশের বাইরে সব কিছু ঠিক হয়ে আছে, তাহলে বিয়েটা ঝুলে থাকবে কেন বলো? ঠিক আছে, তুমি তাহলে বাবার কাছে প্রপোজাল পাঠাও। প্রপোজাল? পাগল নাকি? তুমি আগে তার সাথে কথা বলো, সব কিছু ঠিক করো, তারপর। আমি আমি আমার বাবার কাছে গিয়ে বলবো আমার বিয়ের কথা? মানে মা থাকলে কোনো ভাবনা ছিল না, কিন্তু এখন ঠিক আছে, বলার দরকার নেই। আশ্চর্য, কোথায় যাচ্ছ? তো যাবো না, কি করব? তুমি না বললে তোমার বাবার সাথে তোমার ফ্রেন্ডলি সম্পর্ক, ভালো সম্পর্ক, তাহলে এগুলো কি আমাকে মিথ্যে বলেছিলে? শাহজাহান তাজমহল বানিয়েছিল, আমি বানালে লোকে হাসবে। আমার খুব ইচ্ছে ছিল তোর মায়ের কবরটা ঘিরে একটা কিছু করব। আচ্ছা বাবা, তোমাদের যখন বিয়ে হয়েছিল মার বয়স কত ছিল? তখন তো মেয়েদের 15 বছর বয়স হলেই বিয়ের জন্য ছোটাছুটি শুরু হয়ে যেত। আর আমার এখন 20 হতে চলছে, তোমার কোনো চিন্তাই নেই। কেমন বাবা তুমি? ব্যাপারটা কি বলতো? না মানে কতবার বলবো বলো, তোমার বয়স হচ্ছে, আমি দেশের বাইরে চলে যাব, তুমি একটা বিয়ে করে ফেলো। আমি কি তোমাকে এখানে একা একা যদি রেখে চলে যাই আমার টেনশন হবে না? তোর মা মারা যাবার আগে তাকে কথা দিয়েছিলাম যে আমি বিয়ে শাদী। তাহলে আমার বিয়েটা দিয়ে দাও। কি ব্যাপারটা কি বল? না মানে বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসি, তারপর? ওরও আমেরিকার স্কলারশিপ হয়ে গেছে, তো ও চাচ্ছে যে ও যাওয়ার আগে বিয়েটা সেরে যাবে। কি? শোন, কালকে ছেলেটাকে আসতে বল, ওর সাথে কথা বলবো। থ্যাংক ইউ বাবা, ইয়েস! আমি বলেছিলাম না আমার বাবা হচ্ছে পৃথিবীর সবথেকে সেরা বাবা। আই লাভ ইউ বাবা। দ্যাটস গ্রেট। এভাবে কেন বলছো? তুমি কি পারবে আমাকে এরকম ভাবে ভালোবাসতে? বাবা এখনো মায়ের ছবির সামনে দাঁড়িয়ে থেকে কাঁদে। মা যখন মারা যায় আমার বয়স ছিল তখন 7। বাবা চাইলে একটা বিয়ে করতে পারতো, কিন্তু বাবা বিয়ে করেনি।
তোমার মা তো সুইসাইড করেছিলেন, তাই না? সাইকো পেশেন্ট ছিল, এই জন্য বাবাকে অনেকে ভুল বুঝেছে, কিন্তু আমার বাবা প্রুফ করে দিয়েছে যে সে তার ওয়াইফের ব্যাপারে কতটা অনেস্ট ছিল। এনিওয়ে, তোমার বাবা যদি আমাকে পছন্দ না করেন, আই মিন আমাদের বিয়েতে রাজি না হন, তাহলে তুমি কি করবে? আশ্চর্য, কেন পছন্দ করবে না? হ্যাঁ, আর যেখানে আমি তোমাকে পছন্দ করেছি। না, তাও নেগেটিভটা আগে ভেবে রাখা ভালো। বাবা যদি না করে তাহলে তো সেখানে বাবাকে অবশ্যই লজিক দেখাতে হবে না? ইলজিক্যাল ভাবে তো বাবা মানা করতে পারে না। ওকে, গুড। তুমি অযথা টেনশন করছো, টেনশন বাদ দাও, খাও। তোমাকে বলেছি না এ সমস্ত ব্যাপারে আমাকে জড়াবে না। বাবা, বাবা ও তুর্য, জি, আসসালামু আলাইকুম। তোমার সঙ্গে পরে কথা বলছি, বসো। বাবা সরি মা, তুই এক কাজ কর, তুই ভেতরে যা, ও প্রথম এলো তো, যা। তুমি বসো। তুমি কি ভেবেছিলে যে তোমাকে দেখে নার্ভাস হয়ে আমি কাঁদতে শুরু করবো? না না, আমি তেমন কিছুই ভাবিনি। তোমার তো অনেক কোয়ালিফিকেশন, ডরথির সাথে তোমার বিয়ে দেব। আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস অবিশ্বাস সেটা তোমার ব্যাপার, আমার যা মতামত সেটা বললাম। Can't believe this. বাবা তুমি এত ভালো কেন? তুমি পছন্দ করেছো না, তোমার পছন্দের বাইরে আমি তো কোনো কথাই বলতে পারি না। বাবা, তাহলে ওকে বলি প্রপোজাল পাঠাতে। তার আগে আর একটু কথা আছে। কি কথা? নায়লা, ভেতরে এসো। দুর্যোর সাথে তোমার কি? তুর্যর সাথে আমার অ্যাফেয়ার ছিল, আমার কাছে তার প্রমাণও আছে। এই যে আমাদের ছবি। মাই গড, তোমাদের ব্রেক করলো কিভাবে? ও একটা লোভী, বস্তিতে বড় হয়েছে তো, রাজকন্যা সহ রাজত্ব খুঁজছিল, ডরথিকে পেয়ে গেছে। আমেরিকার স্কলারশিপ? ও তো এসএসসির পর আর পড়াশোনাই করেনি, তারপর বাজে রেজাল্ট, ও স্কলারশিপ পাবে কিভাবে? টিনেজটা যেরকম ভালো সেরকম খারাপও। এনিওয়ে ডরথি, এটা কোনো ব্যাপার না, ভালোবাসা তো ভালোবাসি, আমার তো অঢেল আছে। তুমি যদি চাও বিয়ে করতে পারো। থ্যাঙ্কস নাইলা, এসো দাও। তুমি এসো। সরি, আমি জানি যে আমার এ সময় এখানে থাকাটা খুব অড, বাট কি করব, মা মরা মেয়ে আমার, ওকে দেখার রেসপন্সিবিলিটি তো আমার। সো আমি এখানে ওয়েট করছি। তুমি একটা ফ্রড। ডরথি, তুমি যা জানো সব মিথ্যা। ফ্রড তোমার বাবা।
শাট আপ! আমার বাবা সম্পর্কে একটা বাজে কথা বলবে না। ডরথি, তুমি তুমি প্রমাণ দেখতে চাও? প্রমাণ দেখতে চাও? চলো আমার সাথে, চলো চলো। এই ছেলে, অপরাধ করে বড় গলায় কথা বলছো? তোমাকে যে পুলিশে দেয়নি এটাই যথেষ্ট। ডরথি, আমি যা বলেছি একদম ঠিক বলেছি। এখন ডিসিশন তোমার। মা, ব্যাপারটা অলরেডি ক্লোজড। তুমি কষ্ট পাচ্ছিলে, সেই জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি। দেখেছো তোমার বাবাকে ফ্রড বলছে। হাউ ডেয়ার ইউ! ডরথি, এটা প্রমাণ করার জন্য অন্তত একটা সুযোগ আমাকে দেওয়া উচিত। অন্তত একটা সুযোগ। ডরথি, এখানে আসাটাই ঠিক হয়নি। চল। ডরথি, ডরথি! মা, এতটা আপসেট হওয়ার কিছু নেই। মানুষের জীবনে এরকম হয়। তবু ভালো যে বড় রকমের কোনো ক্ষতি হয়নি। আমি একটা বোকা, ইডিয়েট। এরা খুব ভয়ঙ্কর হয় মা। তোকে খুব সাবধানে থাকতে হবে। একদম ইমোশনাল হলে চলবে না। বাবা, আমি সত্যি তোমার অপমান করতে চাইনি। ইটস ওকে মা। তোরা তো খুব লজিক্যাল, তাই লজিক দিয়ে সবকিছু প্রমাণ করতে হয়। আই ডোন্ট মাইন্ড। আমার নিজের উপর ঘেন্না হচ্ছে। আচ্ছা শোন, আমেরিকা যাওয়ার ভিসা প্রসেসিংটা শুরু করে দিয়েছি। এ সময় কোনো টেলিফোন করা বা ধরা চলবে না। বাইরে বেরোনোর ব্যাপারে খুব সাবধান। ওকে? না না, তুমি যাই করো না কেন, যত কিছুই করো না কেন, আমি আমি তোমাকে ভালোবাসি। আর যা কিছু করছি সমস্ত কিছু তোমার জন্য। বিবেক নাড়াতে চাও? ধরবে না। একটা গরিব বড়লোক হতে চাইবে, হ্যাঁ সেটাই তো স্বাভাবিক। কি আছে, কি আছে তোমার? তুমি যেটা করছো সেটা আমি করলে সমস্যা কোথায়? তুমি বুদ্ধিতে হেরে গেছো, আমার কি দোষ? তুমি কিচ্ছু পাবে না, কিচ্ছু না। একদম ডাস্টবিনে পড়ে থাকবে। আর এই তুর্য ছাড়া তোমার কোনো গতি হবে না। নাইলা তোমার মতো বোকা না। তাই এখনো সময় আছে। আমি তোমাকে ভালোভাবে বলছি, না হলে খারাপ হওয়া এত সহজ না, সবাই পারে না। তাই তাই না? একটা ভালো মানুষ কিভাবে খারাপ হয়? ডরথি আমার ফোন ধরছে না। তুমি এক্ষুনি ওকে ফোন করবে আর ফোন করে সমস্ত সত্য ঘটনা বলবে, না হলে প্লিজ ফোন করো, ফোন করো, কামান ফোন করো। বাবা, তুই কিন্তু খুব সাবধানে থাকবি। তোকে নিয়ে কিন্তু আমার খুব ভয়। কেন বাবা? 2 দিন ধরে তুমি অফিসে যাচ্ছ না, আমাকে নিয়ে এরকম ভাবে অযথা টেনশন করলে কি চলবে? তুই যদি বাবা হতি তাহলে ঠিক বুঝতি। আজকে যে আমার বার্থডে, ভুলে গেছো তুমি? ও হো 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 হো, আই এম সো সরি। আচ্ছা, আমি তো সাধারণত ভুলি না। আজকে হঠাৎ যে কি হলো বুঝতে পারছি না।
কবরের ওই দিকটাতে তোমারও যাওয়া হয় না, আমারও যাওয়া হয় না। এক্সট্রিমলি সরি মা, আমি সময় পেলে ঘুরে আসবো। সময় পেলে না, আজকে আমরা বিকেলে দুজনে যাচ্ছি, ঠিক আছে? ওকে মা, টেক কেয়ার। সাবধানে যেও। ডরথি, আর একটা চান্স চেয়েছি, একটা। আমি তোমাদের কাউকে বিশ্বাস করি না। তাহলে তাহলে চেক বইগুলো কি মিথ্যে? এগুলো আমরা পেলাম কিভাবে? আচ্ছা তোমরা এগুলি কি শুরু করেছো বলো তো? আমরা আসলে ভয় পাই বলে ঠকি, অন্যায় চলতে থাকে। আমি তোমাদের সাথে যাব না। ডরথি, তোমার মা কেন সুইসাইড করেছে সেটা তুমি জানতে চাও না? ডরথি, ঠিক আছে, তোমাকে জানতে হবে না। আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়েছে? বলেছি না একটা অড সিচুয়েশন চলছে। কি কি হয়েছে? কতদিন তুমি আসো না, মনে আছে? তোমাকে বলেছি না মেয়েটা দেশের বাইরে যাক, তারপর তুমি আপনার ভালো মানুষের মতোই এটা নকল। তবে কাজের জিনিস। আপনার অপকর্মের জন্য আপনার স্ত্রী সুইসাইড করেছে। এবার নিজের মেয়েটাকে বাঁচাতে পারবেন কিনা দেখুন। বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। বিয়েটা করে ফেলুন, কি লাভ এই ভালো মানুষই করে? যে ভালো মানুষের ফাঁদে ফেলে অন্যের প্রেমিকা কেড়ে নেয়। বয়সে আপনার মেয়ের থেকে কিছু বড় হবে, কি এসে যায়, করে ফেলুন। ডরথির সাথে মিনহাজ যেটা করেছেন সেটা হয়তো এমন হতে পারে যে সমাজের টিকে থাকার যুদ্ধের ফসল। আমরা যেভাবে আমাদের সমাজ তৈরি করি, পরিবার তৈরি করি, সমাজ তৈরি করি, তার উপর যে মূল্যবোধ থাকে, সেই মূল্যবোধের যে ফাঁদে আমরা পড়ে যাই, তখন হয়তো আমাদের যে লুকোনো সংশয় থাকে, ইচ্ছে থাকে, সেটা হয়তো আমরা নিজের কাছে কখনো প্রকাশ করতে পারি না। এবং সেই সংশয় আর ইচ্ছের ফাঁদে পড়ে বাবার সাথে মেয়ের যে অসম্ভব ভালোবাসার সম্পর্ক, সেখানেও আমরা মন খুলে একবার বলতে পারি না আমি কি চাই। অথবা শুধুমাত্র আমরা আমাদের কন্যার মুখের দিকে তাকিয়ে, পুত্রের মুখের দিকে তাকিয়ে আমাদের ইচ্ছেকে চেপে রাখতে রাখতে কখন যে আমার পাশে থাকা ভালোবাসার মানুষটিকে মৃত্যুর দিকে ঠেলে দেই। বা ইভেন এমনও হতে পারে, যেটা মিনহাজ করেছেন, যে তার স্ত্রীকে তিনি নিজ হাতে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, সেটাও আমরা হয়তো টের পাই না। ঠিক এখানে আসলে মুখ এবং মুখোশের কথা চলে আসে। মিনহাজ হয়তো এমন একটি ফাঁদে পড়েছিলেন যে জীবনে কখনো বুঝতেও পারেননি তিনি যদি তার কন্যা ডরথি, যার প্রতি তার এই অসীম ভালোবাসা, যার কারণে তার এত অভিনয়, সেই কন্যাকে যদি নায়লার জায়গায় দাঁড় করাতেন, তবে আসলে বাবা হিসেবে তিনি কোথায় দাঁড়াবেন? ঠিক এই জায়গায় প্রতারণা, সে যত ছোট হোক বা বড় হোক, তার মূল্য বা তার জন্য মূল্য দিতে হয় অসীম। সমাজে কি হয়, আমাদের সমাজের সভ্যতা আসলে টিকে আছে যুগ যুগ ধরে আমরা যে নিয়ম এবং শৃঙ্খলা তৈরি করেছে তার উপরে। কিন্তু মানুষের মন তো আসলে নিয়ম আর শৃঙ্খলার মধ্যে থাকতে নাও পারে। তার আসলে ইচ্ছা আর লাগাম ছাড়া, তার আসলে স্বপ্ন বাঁধন ছাড়া সে আসলে ছুটে যেতে চায়। কখনো কখনো সে তার ইচ্ছাকে কন্ট্রোল করতে পারে দায়িত্বের কথা ভেবে। ঠিক এই জায়গায় আসলে আমার কথা, দায়িত্ব। হয়তো দায়িত্বের কথা ভেবে আমরা অনেক সময় যদি একবার চিন্তা করে দেখি, তবে হয়তো অনেক মিথ্যা, অনেক মুখোশ, অনেক প্রতারণা এবং সবচেয়ে বড় কথা যে ছোট্ট মানুষটিকে আমরা আস্তে আস্তে যত্ন করে করে এতখানি বড় করি, তার জীবনের দিকে তাকিয়ে তার বেঁচে থাকার কথা ভেবে যদি আমরা আমাদের কাছ থেকে একটুখানি পরিষ্কার থাকি, তবে হয়তো সমাজের সমস্যা আরও অনেক অনেক কমে যেত। দায়িত্ববোধ
এবং আমাদের নিজেদের জীবনের শৃঙ্খলা আমাদের নিজেদেরকে অনেক হতাশা থেকে বাঁচাতে পারে, অনেক ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে। আশা করি আমরা ভেবে দেখব। আমাদের সাথে যোগাযোগ করবেন নিচের ইমেল অ্যাড্রেসে। আশা করি যোগাযোগ করবেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।